অ্যাটোপিক ডার্মাটাইটিস একটি দুরারোগ্য একটা চর্মব্যাধি। এই চর্মরোগটা জন্মের পর থেকেই সাধারণত হয়। এটা সম্পূর্ণরূপে একটা জেনেটিক রোগ। এটা পিতামাতার থাকলে সন্তানের হয়। অনেক রোগীকে জিজ্ঞাসা করি যে আপনার আব্বা আম্মার কি এটা আছে, ছিল? সে বলে না, আমার আব্বু আম্মুর তো এটা ছিল না। কিন্তু তার আব্বু আম্মুর যে থাকতে হবে এমন কোনো কথা না। তার নানা নারীরও থাকতে পারে, তার দাদা দাদিরও এই রোগটা থাকতে পারে। এটা অ্যাক্টোপিক একজিমা। আসলে অ্যাক্টোপিক একজিমাটা কি, এটা কেন হয়, এর কারণ কি, এর লক্ষণ কি, এ ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, যা সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত, যা সম্পূর্ণরূপে চিকিৎসা বিজ্ঞানসম্মত। এটা পুরোপুরি নিরাময় না হলেও এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি জানতে পারবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব অ্যাটোপিক ডার্মাটাইটিসের উপরে। এই অ্যাটোপিক ডার্মাটাইটিসটা সম্পূর্ণরূপে একটা জেনেটিক ডিসঅর্ডার। পিতামাতা, দাদা দাদি, নানা নানি এদের যদি থাকে তাহলে সেই ওয়ারিশ সূত্রে আপনি কিন্তু এই অ্যাটোপিক ডার্মাটাইটিসটা পেয়ে গেলেন। এই অ্যাটোপিক ডার্মাটাইটিস এটা ওয়ান কাইন্ডস অফ একজিমা, এটাকে আমরা একজিমাও বলতে পারি। তো এই অ্যাটোপিক ডার্মাটাইটিস এটা সাধারণত শিশুদের বেশি হয়ে থাকে। এটা জন্মের পরে দেখবেন শিশুর মাথায় স্কালে একটা সাদা একটা আবরণ দেখবেন। এই লক্ষণটা দিয়েই কিন্তু শুরু হয়। শরীরের অন্য কোথাও থাকে না, স্কালে থাকে। এই স্কালে যদি আপনি সরিষের তেল টেল দিয়ে যদি ঘষা মাজা করেন, তখন কিন্তু এটা কিন্তু শরীরের অন্যত্র কিন্তু এটা ট্রান্সফার হয় এবং এটা কিন্তু আরও ব্যাপক আকারে কিন্তু এটা শরীরে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে পড়ে। তো আমরা কিন্তু ডাক্তাররা বলি যে জন্মের পর এই মাথায় সরিষার তেল যে দিতে হবে, তেল দিতে হবে, এমন কিন্তু কোনো সংবিধানে নাই। তেলটা দেওয়ার কোনো যুক্তিকতা নাই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটা বালুর বাঁধ, চতুর্দিকে পানি আছে, চতুর্দিকে পানি আছে, এর মাঝখানে পানি আছে, চতুর্দিকে বালুর বাঁধ। এই বালুর বাঁধ এটা কিন্তু লিকেজ হয়ে কিন্তু পানিটা কিন্তু আস্তে আস্তে করে বেরিয়ে যায়। এমনভাবে চুপসে বেরিয়ে যায় যেটা ধরা ছোঁয়ার বাইরে। ওখানে কিছু আর করার থাকছে না, পানিটা বেরিয়েই যাবে। তো মানব শরীরে এই স্কিনে ইপিডার্মিস এলাকায় একটা লেয়ার আছে, অয়েলি লেয়ার। এই অয়েলি লেয়ার থেকে অয়েল সেক্রেশনটা যাদের কম হচ্ছে, যাদের হচ্ছে না, তাদের স্কিনটা কিন্তু ড্রাই থাকে। আর এই ড্রাই স্কিনেও কিন্তু অ্যাটোপিক ডার্মাটাইটিসটা কিন্তু বেশি বেশি হয়ে থাকে। সাধারণত বলে থাকি শিশু বয়সে এটা বেশি বেশি হয়ে থাকে। তারপর আসে বয়সকালে যে হচ্ছে না এটা বলা যাবে না, ওই শিশু বয়সেরটাই থেকে যাচ্ছে। বয়সন্ধিকালে দেখা যাচ্ছে সেটা আবার রিজেনারেট করছে, ওটা প্রকাশ পেয়েছে। আমরা আগেই বলে থাকি যে একজিমা ইজ নট কিউরেবল। এটা সম্পূর্ণরূপে ভালো থাকছে না, কিন্তু ভালো রাখা বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তো অ্যাটোপিক ডার্মাটাইটিস এটা শিশুদের বেশি হয়, বিশেষ করে লোয়ার লিম্বসে বেশি বেশি দেখতে পাই, পায়ে দেখতে পাই, হাতে দেখতে পাই, হ্যাঁ, শরীরের উপরি অংশেও দেখতে পাই, এমনকি
হেইজেও আমরা দেখতে পাই। কিন্তু এটা শনাক্ত করা একটু বড় কষ্টকর। এটা যারা পেশাদারি যারা ডার্মাটোলজিস্ট আছে, পেশাদারি যারা স্কিন বিডির ডক্টর আছে, তারা অতি দ্রুত এটাকে কিন্তু শনাক্ত করতে পারে। এছাড়া কিন্তু এটাকে অন্য রোগ বলে আবার চালিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। একটার পর একটা দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু অ্যাটোপিক ডার্মাটাইটিসের সঠিক চিকিৎসাটা করলে কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যেমন উদাহরণস্বরূপ বলি, লক্ষণটা কী হতে পারে? যেমন শিশুর শরীরে ইচিং ইচিং থাকবে, র্যাশ থাকবে, বাইট ইনসেক্ট, পোকামাকড়ে কামড়াইলে ফুলে যাবে, মশায় কামড়াইলে ওটা ফুলে যাবে, এতটাই ফুলবে মনে হবে যেন এটা একটা আর্টিকেরিয়া, মূলত এটা আর্টিকেরিয়া না। এরকমের লক্ষণগুলো দেখা যাবে। আর এটা খুব একটা শরীরে জ্বালাপোড়া করবে, চুলকানি থাকবে, র্যাশ থাকবে। এই রকমের সমস্যাগুলো নিয়েই কিন্তু প্রতিনিয়ত অনেক রোগী আমাদের চেম্বারে এসে থাকেন। তো এর চিকিৎসাটা কি? হ্যাঁ, এই রোগীর বয়স ভেদে, রোগীর ওজন লক্ষ্য করে, রোগীর অন্য কোনো সমস্যা আছে কি না, বয়স্ক রোগীর থাকলে হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলো আছে কি না, রোগীর এগুলোর উপর ভিত্তি করে আমরা চিকিৎসা দেই। তবে সাধারণত স্টেরয়েড জাতীয় কিছু অয়েনমেন্ট বা ওরালি কিছু বা ইনজেক্টেবল আকারেও কিছু দিয়ে থাকি। তার ভিতরে যেমন বিটামিদাসন, এখানে একটা ভালো রেসপন্স পাওয়া যায়। ট্রাইয়ামসিনোলোন অ্যাসিটোনাইট, একটা ভালো রেসপন্স পাওয়া যায়। তারপর আসে ট্যাক্রোলিমাস অয়েনমেন্ট, এখানে একটা ভালো রেসপন্স পাওয়া যায়। এখানে ক্লোবিটাসল প্রোপিনয়েড, এটাও একটা ভালো রেসপন্স পাওয়া যায়। তো আপনার জন্য কোনটা ভালো হবে, কোনটা প্রযোজ্য হবে, এটা একজন ডার্মাটোলজিস্ট আপনাকে শনাক্ত করে দেবে। থ্যাংক ইউ অল।